হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে রাশিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে রাশিয়াতে মনে করেন যে যারা আসে এবং যারা মানে স্টুডেন্ট ভিসায় আসে, বেসিক্যালি আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে ওয়ার্কিং ভিসাটা নিয়ে আসলে আমি অতটুকু জানি না। যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে এটার মানে সাথেই আছি, তো সেক্ষেত্রে আমি এটার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে বেসিক্যালি যারা আসে তারা হচ্ছে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলেপেলে, মানে যাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না, বাট তারা পড়াশোনা করতে চায়। তো আমি মনে করি যারা এখানে আসে এবং পড়াশোনা করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। কারণ হচ্ছে বাইরের দেশে আপনি পড়তে গেলে ধরেন আপনার অলমোস্ট প্রায়, যদি নর্মালি হিসাব করি, ইউরোপ কান্ট্রিতে 15-16 লাখ টাকা লাগে, কোথাও কোথাও হয়তো বা 9-10 লাখ টাকাও হয়, বাট এটা একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? আপনাকে তারপর হচ্ছে ওখানে যে ভার্সিটির জন্য আবার স্ট্রাগল করতে হবে, টাকা উপার্জন করতে হবে, দেন আবার ভার্সিটিতে আপনাকে দিতে হবে, এবং যে আর্নিংটা করতেছেন এটা আপনি সেভিংস খুব কম করতে পারবেন। সব দেশে একরকম হয় না। ডেনমার্কে যদি আপনি যান, সেখানে যদি আপনি স্পাউস থাকে, সেক্ষেত্রে আপনার দুজন মিলে ওয়ার্ক করলে হয়তো বা একটু সেভিংস করতে পারেন, বাট সিঙ্গেল গেলে আসলে মনে হয় না। আর সবাই আবার স্পাউস থাকে না, বা সবাইকে নেওয়ার পসিবিলিটি হয় না, আবার সব দেশে ভাই অ্যালাউ করে না। তো আমি মনে করি সেক্ষেত্রে রাশিয়াটা বেস্ট। এবং রাশিয়াতে আসার জন্য যে প্রসিডিওরগুলো, সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো অন্য একটা ভিডিওতে। বাট আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি, একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে রাশিয়াতে যে স্টুডেন্ট ভিসা নেওয়ার পরে যে, বা ভিসা নেওয়ার জন্য যে মনে করেন যে বড় ভাই বা বড় বোন বা এরকম যে জিনিসটা স্ক্যামগুলো চলতেছে, ইভেন মনে করেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, এরাও মনে করেন যে দেখবেন যে একসময় কী হয়েছে, একটা এজেন্সি হয়ে গেছে, মানে আপনাকে ভালো কথা বলে নিয়ে আসবে, এরপরে মনে করেন নিয়ে আপনাকে কেটে দিবে, ঠিক আছে? তো আমি এরকম একটা ঘটনা আজকে শুনতে পারছি, এটা আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে, একটা ছেলে, নাম হচ্ছে রাফাত হাসান এবং তার ওয়াইফ, এটা হচ্ছে কোনো একজনের বন্ধু আর কি। তো ওখানে তাকে খুব ক্লোজ ফ্রেন্ড, সে নিয়ে আসছে তাকে। এরপরে সে যখন এখানে নিয়ে আসছে, দেন আনার পরে তার কাছ থেকে মনে করেন যে প্রথমে বলছে, বন্ধু তুমি আমাকে একটা কাজ করো, তুমি যে স্টেটে আসবে, স্টেটটা হচ্ছে অস্ট্রাখান স্টেটে মনে করেন তাকে অ্যাডমিশন দিয়ে দেবে। তো বলছে, তো বন্ধু তুমি আসো, তোমাকে আমি এখানে অ্যাডমিশন দিয়ে দিব। তো অ্যাডমিশনের জন্য ফার্স্টে কী লাগবে, 30 থেকে 35 হাজার টাকা লাগবে, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার। তো 30,500 টাকা তার কাছ থেকে নিচ্ছে। এরপরে মনে করেন যে বলছে, যেখানে আসলে ভর্তি হইতে লাগে হচ্ছে মাত্র 2-3 হাজার টাকা। সামহাও অনেক ইউনিভার্সিটিতে টাকাই লাগে না, ঠিক আছে? ভর্তি হইতে ফ্রি, অ্যাডমিশনটা ফ্রি। রাশিয়াতে গভর্নমেন্ট এটা খুব ইজি করে দিছে যে অ্যাডমিশনটা ফ্রি করে দিছে, ঠিক আছে? ইভেন এরকমও আছে, অনেকে মস্কোতে আছে, আমি আস্তে আস্তে নামগুলো বলবো, এখন জাস্ট স্টার্টিং। সেখানে হচ্ছে সে ইনভাইটেশন ফি বাবদ মনে করেন যে যেটা ফ্রি, মানে ভার্সিটি আপনাকে প্রোভাইড করবে, মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করার পর আপনাকে ফ্রি প্রোভাইড করবে, সেটার জন্য তারা 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ 30,000 টাকা, আবার অনেকে 80,000 টাকা পর্যন্ত নিচ্ছে এই একটা ইনভাইটেশনের জন্য, যাতে এখানে আপনার ভিসার কোনো কনফার্মেশন নাই। আর স্যাংশনের কারণে আপনি নিজে টাকা পাঠাইতে পারতেছেন না, আপনি নিজে আর্নিং করতে পারতেছেন না, মানে সরি আর্নিং বলছি, টাকা মানে পাঠাইতে পারতেছেন না, এবং ভার্সিটি অ্যাডমিশন নিতে পারতেছেন না, ডিরেক্ট নিজে কন্ট্যাক্ট করতে পারতেছেন না। ইভেন অনেক ভার্সিটি মেইলে রিপ্লাইও করে না, ঠিক আছে? এটা একটা প্রবলেম। বাট সেটা আপনাকে রেপুটেড ইউনিভার্সিটি খুঁজতে হবে, যেখানে আপনাকে ইউনিভার্সিটিতে মানে অ্যাপ্লাই করলে আপনাকে, বা মেইল করলে আপনাকে রিপ্লাই দিবে। তো বাঙালির প্রবলেম হচ্ছে কি জানেন, বাঙালির প্রবলেম হচ্ছে যে ভাই অন্যান্য জায়গায় যখন অ্যাপ্লাই করে তখন খুব রিসার্চ করে, অনেক রিসার্চ করে, বাট যেখানে সহজে পাচ্ছে, মানে ধরেন কম্পেয়ার করে যে আমি ওখানে 10 লাখ টাকায় যাচ্ছিলাম, এখানে আমি 3 লাখ টাকা পাচ্ছি, বা 4 লাখ টাকা পাচ্ছি, বা 5 লাখই পাচ্ছি, তো আমার তো সমস্যা নাই, আমি করে নিচ্ছি। ভাই এত টাকা খরচ করার তো দরকার নাই, লোন নিয়ে তারপরে এই জিনিসগুলো কষ্ট করে কী দরকার? তো মনে করেন যে সহজে যদি পান তাহলে একটু রিসার্চ করেন, ঠিক আছে? রাশিয়াতে আপনি যখন আসবেন তখন আপনি মেইল আসে, আপনি রিসার্চ করেন। এখানে অনেক বড় ভাইরা এরকমও বলে যে ভাই এখন তো স্যাংশন চলতেছে, তার কারণে ভার্সিটিতে ডিরেক্ট হ্যান নেয় না, ত্যান নেয় না। আসলে বিষয়টা এরকম কিছু না। এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে মেইল করতে হবে, তারা আপনাকে ইনস্ট্রাকশন দিবে, অথবা আপনাকে কোনো রিপ্রেজেন্টেটিভের কাছে আপনাকে ফরওয়ার্ড করবে, তারা ভার্সিটি অথেন্টিক রিপ্রেজেন্টেটিভ। মানে আপনার এই বড় ভাই, এই ছোট ভাই ইউটিউবে দেখছেন, আপনি আমাকে ইউটিউবে দেখছেন, আপনি আমাকে নক করবেন, ভাই আমাকে ভর্তি করাই দেন, বাট এরকম বিষয়টা না। আপনাকে নিজের রিসার্চ করতে হবে, তাই না? কেউ আপনাকে টুকটাক ইনফরমেশন দিচ্ছে, হেল্প করতেছে, দ্যাটস এ ডিফারেন্ট ওয়ার্ড, ঠিক আছে? তো আপনাকে মনে করেন সুন্দর করে নিজেকে রিসার্চ করতে হবে, তারপরে আপনাকে দেখতে হবে ভার্সিটিতে টিউশন ফি কত, ইভেন আপনাকে দেখতে হবে সাবজেক্টগুলো কি আপনি পড়তে পারবেন কি না, ঠিক আছে? মানে কয় টাকা টিউশন ফি, কয় টাকা আপনাকে ওখানে থাকতে হবে, এটা আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। এরকম আরও অনেক বড় ভাইরা আছে যারা মানে এখন ভুক্তভোগী, অলরেডি রাশিয়াতে আসেই, তারা মনে করেন যে যেখানে আসার কথা 2 লাখ 2.5 লাখ টাকায়, সব টোটাল সব মিলে ইয়ার ফেয়ার মনে করেন আপনার ইন টোটাল 1 বছরের টিউশন ফি সব দিয়ে মনে করেন
3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা খরচ হয়ে যায়, যেখানে কমপ্লিট হয়ে যায়, সেখানে তাদের লাগছে 7 লাখ 8 লাখ টাকা। ইভেন কেউ তো এরকমও আছে যে ভিসা কন্ট্রাক্টে করাই দিচ্ছে, এরকম একটা কথা বলে আপনাকে 2 লাখ টাকা নিয়ে নেবে ভিসা। আপনার যারা মাস্টার্সে আছেন তাদের মনে করেন যে বলা যায় যে 90% বলা যায় যে ভিসা হয়ে যাবে, ঠিক আছে। যারা ব্যাচেলার আছে তাদের জন্য 80 বা 70%। বাট প্রিপারেশনটা ভালো নিলে একটা এম্বাসি ফেস আপনি যদি খুব সুন্দর করে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন নিজেকে, আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে, আপনি ভিসা পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আমি মনে করি আপনাদের আগে রিসার্চ করা দরকার, ঠিক আছে। আর আরও কয়েকটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে যে একটা মনে করেন যে আপনি একটা জায়গায় যাবেন, সেখানের ব্যাপারে আপনি জানবেন না, আপনি বড় ভাই ধরতেছেন, ছোটো ভাই, এটা তো দরকার নাই। আপনি যাচ্ছেন, এখন ডিজিটাল যুগ, আপনি ল্যাঙ্গুয়েজ যদি না জানেন প্রথম অবস্থায় আপনি ট্রান্সলেটর ইউজ করেন, তারপর যদি ইয়ে না হয় মানে ভার্সিটির কাউকে আপনি করেন, মানে ভার্সিটিতে যারা যাবেন, যাওয়ার পরে যারা ওখানে আসে বা মনে হচ্ছে আপনার বিশ্বস্ত, তাদের কাছে একটু যাচাই বাছাই করে তারপর তাদের কাছে ইনফরমেশন নেন। সবার কাছে ইনফরমেশন নেন, কিন্তু তাদের কাছ থেকে আপনি মানে এই যে লেনদেনের বিষয়টা যায় না, ঠিক আছে। ইভেন আপনার নিজের বন্ধুই, যে আমি একটা ঘটনা শুনলাম, আপনার নিজের বন্ধুই দেখবেন যে বলবে যে ভাই আমি করে দিচ্ছি, আপনি বিশ্বাস করে টাকা পয়সা দিলেন, সব কিছু দিলেন, দেশে তার মানে সিমস লাইক আমি বলি, এই যে ছেলেটা আপনাকে টাকাটা নিছে, টাকাটা কত টাকা নিছে মনে করেন পার স্টুডেন্ট থেকে ওরা 4 জন গেছে, পার স্টুডেন্টের কাছ থেকে 2 লাখ টাকা করে নিচ্ছে, তাহলে 8 লাখ টাকা। 8 লাখ টাকা ভাই হিউজ অ্যামাউন্ট, তাই না। রাশিয়াতে আপনি পার মান্থ আপনি 30,000 টাকা খরচ করতে পারবেন না, ভিআইপি লাইফ থাকতে পারবেন আপনি। তো সেখানে 8 লাখ টাকা নিলে ওর টিউশন ফি দিয়ে মনে করেন আরও মনে করেন যে টাকা সেভিংস করে ওর তো আর কিছু করা লাগতেছে না আপাতত, তাই না। ও জব খুঁজতে পারতেছে, 2 বছর পর জব খুঁজতে পাওয়ার সমস্যা কি, ওর টাকা শেষ হবে না, ঠিক আছে, যদি ফাও উড়াই না দেয়। তো সে এরকম মানুষকে, আমাদের নিজস্ব দেশের লোক মানুষকে ঠকাচ্ছে, এই জিনিসটা আসলে আমি মনে করি না যে আসলে উচিত না। একটা মনে করেন আমাকে দিয়ে আপনি কাজ করাইছেন, একটা অ্যামাউন্ট নিতেই পারি, আমি সেটা বলে নিও ভাই ঠিক আছে আপনার আমি পেপারগুলো এখানে দিচ্ছি, আপনি আমাকে 50,000 টাকা দেন। বাট যে টাকাটা ভার্সিটি নিচ্ছে এখান থেকে ভাই টাকা কেন নিতে হবে আপনাকে, তাই না। আপনার ভার্সিটিতে আপনাকে 90,000 টাকা হচ্ছে আপনার রুবেল মনে করেন যে আপনার টিউশন ফি, সেখানে 1,80,000 নিচ্ছে, 90,000 টাকা মেরে দিচ্ছে ভাই, এটা কি মানে ইথিক্যাল হইলো? মানে একটা নিজেকে মানে প্রশ্ন করলে কেমন লাগে ভাই আপনাদের, মানে যারা আমি এই কথাটা তাদের বলছি যারা এইগুলো করেন ভাই, এটা কেন করতেছেন আপনারা, তাই না। আমি অনেকের সাথে ফোন দিয়ে কথা বলছি, তারা ভাই ফোন দিছে আমি জাস্ট কথা বলার জন্য, তারা আমাকে বলছে ভাই এই বড় ভাইয়ের মাধ্যমে করতে হবে, ভাই আপনি প্রথমে 15,000 টাকা অ্যাডভান্স করতে হবে। 15,000 টাকা অ্যাডভান্স করতে হবে কিসের পারপাসে? সে বলছে ভাই আমার নোটারি করতে হবে, এখানে ট্রান্সলেট করতে হবে, আসলে কিছুই লাগে না, ঠিক আছে। যদি আপনি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে করান, তাহলে ওখানে যারা বাঙালি রিপ্রেজেন্টেটিভ আছে, মানে একদম ওই দেশে পাসপোর্টধারী যারা, তারাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। মানে আপনি গেলে রিপ্রেজেন্টেটিভ হতে পারবেন না, ঠিক আছে, আমি পারবো না, ঠিক আছে। যাদের রেড পাসপোর্ট আছে তারাই রিপ্রেজেন্টেটিভ, এবং ভার্সিটির সাথে তাদের সাথে তারা কোঅর্ডিনেট করে দেয়, তাই এই এশিয়া, ইউরোপ বা এই ধরনের ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা লোক ঠিক করে দেবে, এই সবগুলো করবে। সে তো আপনার কাছে টাকা নিবে না, ঠিক আছে, সে আপনার কাছে সলিড যে টাকাটা ওটাই আপনাকে বলবে। তো মনে করেন আপনি কন্ট্যাক্ট করে দিলেও আপনি দেখেন পারপাস করতেছেন, হয়তো বা নিজে নিতেছেন, ঠিক আছে, আপনি টাকা নেন, 20,000 নেন, 30,000 নেন, সব মিলে ইন্টোরে 50,000 পর্যন্ত নেন ভাই, কিন্তু ভাই 2 লাখ টাকা 2.5 লাখ টাকা মানুষের কাছ থেকে কেটে দিচ্ছেন। একটা স্টুডেন্ট তো টাকা ইনকাম করে অল্প, মানে লেন মানে কি বলে, এটাকে লোন করে আসে, অনেকে জমি বিক্রি করে আসে, অনেকে ধার দেনা করে আসে, অনেকে জমানো টাকার থেকে নিয়ে আসে ভাই, এইটা করার আসলে আমি মনে করি না ঠিক আছে। তো যাদের আপকামিং যারা রাশিয়াতে আসতেছেন তারা খুব মানে কনসার্ন থাকবেন, নিজেকে একটু রিসার্চ করবেন, নিজেকে একটু পুশ করেন ভাই, কারণ একটা দেশে যাবেন সেখানে আপনি যদি নিজেকে পুশ না করেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে, মানে আপনাকে সে চলে আসতে হবে। তো আজকে এই ভিডিও পর্যন্তই, নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে যে আপনি কিভাবে যাবেন, সহজে কোথায় মেইল করলে আপনি কাদের মানে মেইন রিপ্রেজেন্টেটিভকে কীভাবে পাবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই ভিডিওটা চান কিনা, যত কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করে, সেক্ষেত্রে আমি ভিডিও বানাতে খুব উৎসাহিত ফিল করি। অনেকদিন পরেই ভিডিওটা নিয়ে আসলাম, রাশিয়াতে ভিডিও করবো সময়ের অভাবে হচ্ছিল না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এক্সপ্লোর চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর কোনো ইনফরমেশন থাকলে কমেন্ট বক্সে করবেন, আর আমি চেষ্টা করবো আমি সেখানে রিপ্লাই দেওয়ার। আর যদি একই প্রশ্ন অনেকগুলো হয় সেক্ষেত্রে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো আপনাদের সুবিধার্থে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।